ঈদ ঘিরে নতুন নোটের রমরমা বাণিজ্য চলছে রাজধানীতে। মতিঝিল এলাকায় 10 টাকার এক বান্ডেল নতুন নোট বিক্রি হচ্ছে 1700 টাকায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। আর নতুন নোটের সরবরাহ কম থাকায় বিনিময় মূল্য বেড়েছে বলে যুক্তি বিক্রেতাদের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঈদ সালামিতে নতুন নোটের বিকল্প নেই, এজন্য অনেকেই ফুটপাতের দোকান থেকে নতুন নোট সংগ্রহ করেন। কেন্দ্রীয় ব্যাংক এলাকায় দেখা গেছে 10 টাকার এক বান্ডিল নতুন নোট বিক্রি হচ্ছে 1700 টাকায়। গত ঈদে যা ছিল 1200 টাকা। ক্ষোভ থাকলেও ঈদ সালামিতে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে প্রায় দ্বিগুণ দামে এসব নোট কিনছেন অনেকেই। এই বান্ডিলটা হচ্ছে গিয়ে 50 টাকার একটা বান্ডিল, উনি নিছে 5400 টাকা, মানে 5000 টাকায় 400 টাকা বেশি নিছে। বাচ্চাদের ঈদ বোনাস নতুন টাকা দিলে বাচ্চারা আনন্দিত হয়, এই জন্য নতুন টাকা কিনতেছে আর কি। অতিরিক্ত দাম, আর এক এক বান্ডিলে 10 টাকার বান্ডিলে 650 টাকা বেশি, 20 টাকার বান্ডিলেও তাই। প্রতি ঈদে কিছু টাকা খরচ গেলেও কিছু করার নাই ভাই, এটা নেওয়া লাগে। গ্রাহকের চাহিদা মেটাতে ব্যাংক থেকেই ঈদের আগেই নতুন নোট সরবরাহ করার কথা ব্যাংকগুলোর, কিন্তু কিছু অসাধু কর্মকর্তার কারণে ব্যাংক কাউন্টারের পরিবর্তে নতুন নোটের বান্ডিল চলে যায় দালালের হাতে। ব্যাংকের দিয়ে 650 টাকা করে প্রতি বান্ডিল কিনে আনছে। কিভাবে ব্যাংকের কর্মকর্তারা দুর্নীতি করে, অনিয়ম করে, তাদের পরিচিত, তাদের কলিগদের কাছে, তাদের লোকদের কাছে তারা টাকা দিয়ে দেয়। যদি বাইরে থেকেই নতুন নোট কিনতে হয় তাহলে মূল্য নির্ধারণ করে দিয়ে বাজারে বিশৃঙ্খলা ঠেকানোর পরামর্শ দিয়েছেন অনেকেই। আমার কথা লিমিটেড করুক, অত 200 টাকা করুক, 1020 টাকা করুক, নাইলে 1050 টাকা করুক। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় নতুন নোটের বিনিময় মূল্য বেড়েছে। আমরা কিনিলেও যদি এটা কিনছি এখন 400 টাকা বিক্রি করি, মনে করেন আমরা 360 টাকা 370 টাকা এরকম কিনি। ঈদ ঘিরে নতুন নোট বিনিময়ে সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সর্বসাধারণ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।